গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। বাজারপত্র হয়ে গেছে, এদিকে সবজিগুলোও আমি কেটে রেখেছি, চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দেব। কথা বলতে বলতে আর অন্যান্য কাজকর্মের সাথে সাথে এদিকে আমার ভাতটাও হয়ে এসছে। আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে আমার ছোট মাসি শাশুড়ির বাড়িতে যাব। ছেলের আমার দুজনেরই নিমন্ত্রণ, কিন্তু ও বড় হয়েছে, আমি আর জোর করি না। তারপর ওরও কাজকর্ম রয়েছে, ও যেতে চাইলো না। তবে দেখা যাক। এদিকে রান্নাটা আমি করছি, মাছের ঝালটা বসিয়ে দিলাম। কড়াতে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, তারপরে একটু পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিলাম। নরম হয়ে যাওয়ার পর এই যে সর্ষে পোস্ত বাটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও দিয়ে দিলাম। আর মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, যদিও সেটা আমি আর শেয়ার করিনি। আসলে কী বলো তো, আমাদের অফ ক্যামেরায় অনেকগুলো কাজই করে ফেলতে হয়। সবসময় ফোনটা অন করে ধরার সময় হয় না, ওটা অনেক বেশি সময় লাগে। কিন্তু এটাও আমাদের কাজের মধ্যেই পড়ে, সবটা আমাদের দেখানোটাও দরকার। এদিকে আমার মাছের ঝালটা একদম রেডি হয়ে গেল, আর সব শেষে করব মাংসটা। ওদিকে আমার ডাল, শাক ভাজা, উচ্ছেটা আমি ডালের মধ্যেই দিয়ে দিয়েছি সেদ্ধ, সব কিছুই সেদ্ধ দিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম একটু চিকেন স্টু করব, সেই ভেবেই গাজর পেঁপে এগুলো কেটেছিলাম, কিন্তু তারপরে আর ইচ্ছে হলো না, তাই চিকেনটা এমনিই করলাম। আর ওগুলো সব ডালে সেদ্ধ দিয়ে দিয়েছি। আমি একটু সেদ্ধ খেতেও ভালোবাসি। আর এদিকে এই বাসনগুলো আমি এখন কলতলায় নিয়ে যাচ্ছি। দিনের বেলা আমি বেশি কমই বাসন মাজি, কলতলাই ব্যবহার করি। আর কলে জলও থাকে, আমার ওখানে বাসন কোসন মেজে নিতে সুবিধা হয়। ওখানেই আমি বাসনগুলো এখন রেখে জল ঢেলে চলে আসবো। তোমাদের আমাদের গাছপালাগুলো একটু দেখিয়ে দিই। সামনে যে গাছগুলো রয়েছে, পিছন দিকে এখন আর যাচ্ছি না। দেখো, এখানে এটা হচ্ছে বাসক পাতার গাছ, আর তার সাথে আবার একটা শিউলি গাছও বেড়ে উঠছে। আর ওদিকে তো মানি প্ল্যান্ট ভর্তি হয়ে রয়েছে। এটা লঙ্কা গাছ, পেঁপে গাছ, এই বড় যে গাছটা দেখছো এটা পেয়ারা গাছ, পাশে আছে শিউলি ফুলের গাছ, পেঁপে গাছ। আর শিউলি ফুল জানেন তো, আমাদের বাড়িতে এখন থেকেই কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। আর এই গাছগুলোকে সব বিড়াল ফেলে দেয়, এই পাঁচিলটার ওপর দিয়ে যায় আর গাছগুলোকে সব ফেলে দেয়। প্রতিদিনের কাজ ওরা ফেলবে আর আমি তুলব। ওদিকে রান্নাঘরে কড়াতে কিন্তু আমার চিকেনটা চাপানো রয়েছে, ওটা গ্যাসটা আস্তে করা আছে। চলো এবার ওগুলো দেখে আসি, দেখে নিই রান্নাঘরে গিয়ে কী পরিস্থিতিতে আছে। এগুলো কি পাকুড় গাছ না কি বলে, সেই গাছ। এখানে জবা গাছ এইসবই রয়েছে। আর এই জিনিসপত্রগুলোও ঢেলে নিতে হবে। বিস্কিট আছে, সাদা তেল রিফাইন তেল, আর সর্ষের তেল, সাবান, শ্যাম্পু, আর চিড়ে আছে। চিড়েটা আমি একটু খেতে ভালোবাসি, মুড়ি চিড়ে এগুলো স্কুল থেকে এসে ওগুলোই আমি খাই। তাই চিড়েটা একটু ভেজে রেখে দিলে বাদাম দিয়ে একটু চায়ের সাথে খেতে ভালো লাগে। প্রতিদিন ওই মুড়ি একরকম ভালো লাগে না, তাই চিড়েটা নিয়ে আসা হয়। চিড়েটা দু রকমের আনা হয়েছে, একটু মোটা চিড়ে যেটা দিয়ে চিড়ের পোলাও করা যায়, আর একটা পাতলা চিড়ে। আর কৌটোতে যে একটু চিড়ে রয়েছে না, ওটা মোটা চিড়েটা, ওর সাথে ওই চিড়েটা ঢেলে রাখবো। আর এই চিড়েটা অন্য একটা কৌটো নিয়ে আসতে হবে, তার মধ্যে ঢালবো। আর বিস্কিটটাও ঢেলে নেব। একটা প্যাকেট এখন গোটাই থাকবে, আর এই দুটো প্যাকেট ঢেলে নিয়েছি। চলো, অনেক কথা বললাম, এবার রান্নাঘরে গিয়ে রান্নাটা একবার দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। একদম লাল লাল চিকেনের ঝোল হয়ে গেছে। এটা কলমি শাক পেঁয়াজ রসুন দিয়ে ভাজা, আর এটা পটল পোস্ত করেছি একটু,
আর এখানে আছে ওই মাছটা, 4 পিস মাছ দেখলে ওই মাছের ঝাল করলাম যে সেটা। আর এখানে ওই ডালের মধ্যে বললাম সব সেদ্ধ দিয়ে দিয়েছি। এই হলো ব্যাপার, ডালে ফোড়ন দিই না, ওই ডালটা এমনি সেদ্ধ খাবো। আর ডাল আমাদের একটু লাগে, মানে যাই তোমার রান্না থাক ডাল একটু করতেই হয়। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, রান্নাবান্না সবই করেছি। রান্নাবান্না হয়ে গেছে, তারপরে এখন দেখো বোধহয় 2:20 বাজে। আমি রেডি হয়েছি, আমার এক মাসি শাশুড়ির বাড়ি যাব। ওনার বৌমার সাধ আছে আর কি। আমাকে আর ছেলেকে বলেছে, কিন্তু ছেলে যাবে না, আমি আর জোর করিনি, বড় হয়েছে। আর মাসি ওই জন্য বলেছে বারবার জায়গা নিয়ে আসবি, ওর জন্য খাবার নিয়ে যাবি, কিন্তু নিয়ে যাব না, আমি এমনিই যাচ্ছি। ঘরে দেখলে তো অনেক কিছুই রান্নাবান্না করেছি। চলো, আর বাইরের অবস্থাটা দেখাচ্ছি কেন 2:20 বাজলো। এরকম হারে বৃষ্টি হচ্ছে। আর মাসির বাড়ি যাবো যে ওই রাস্তায় ভীষণ জল হয়, মানে আমাকে জলেই যেতে হবে, এটা আমি জেনেই যাচ্ছি। কিছু করার নেই, এগুলো নিমন্ত্রণ রক্ষা করতে হবে। তার উপরে মাসি আবার ফোনও করেছিল, এখনও যাইনি কেন, বললাম বৃষ্টির জন্য আটকে আছি রেডি হয়ে। আর তোমরাও দেখছো সত্যি আমি রেডি হয়েই বসে আছি, কিন্তু আর দেরি করা যাবে না, অনেকটা বেজে গেছে। আমি এবার বেরিয়ে পড়ব। তোমরা আমার সাথে থাকো, আশা করছি ভালো লাগবে ব্লগটা। চলো, আমি শাড়ি কিনে নিয়ে একটা হাউস কোট কিনেছি। আমার মনে হলো নতুন বেবি হওয়ার পরে এটা বেশি কার্যকরী, ও ব্যবহার করতে পারবে, তাই হাউস কোট আর ওই মিষ্টি এই নিয়েই যাচ্ছি আমি। চলো বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। দেখো রাস্তার অবস্থা, আমি ছাতা মাথায় দিয়ে এগিয়ে চলেছি। রাস্তায় আর আমি কিছু দেখাতে পারবো না, একদম চলে এলাম ওদের বাড়িতে। এখনও ওই যে পায়েস খাচ্ছে, বাচ্চাদের খাওয়াচ্ছে, সেটা হচ্ছে। আর মাঝখানে যাকে দেখছো সেই হচ্ছে আমার মাসি শাশুড়ি। শিওর তো? শিওর 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 তো? লাস্ট টাইম চেঞ্জ হবে না পরে। এটাই তো কম্পা। হয়ে গেছে, নে চল। তারপরে যেটা দেখলে সেটাও একটা রিচুয়ালস। সেই যে ঢাকা দেওয়া থাকে, একদিকে ছিল প্রদীপ, একদিকে শিলনোড়া। ওই যে বলে প্রদীপ তুললে মেয়ে হবে আর শিলনোড়া তুললে ছেলে হয়, এই রকম সব কথা। যেমন আমার শ্বশুরবাড়িতে ছিল, একদিকে রাখতো পায়েস, একদিকে শিলনোড়া। সে যাদের যেমন নিয়ম। নোড়া, শিলনোড়া না, শুধু নোড়া। যাই হোক, নোড়া তুললে বলে ছেলে হয় আর পায়েসে মেয়ে হয়। আর এদের হচ্ছে প্রদীপ মানে মেয়ে, যা হয় হবে, ঠিক আছে। এতে তারপর কচুরে ফল দিয়ে দিল। এবার ওকে খেতে দেয়া হয়েছে। ও 2-4টে বাচ্চাকে নিয়ে খেয়ে নেবে, আগে ওদেরকে তুলে দেবে, তারপরে নিজে খাবে। ওর নিচে বসতে অসুবিধা হচ্ছে, তাই বিছানার ওপরেই দেওয়া হয়েছে একটা অন্য চাদর পেতে, তার উপরে খাবার দেওয়া হয়েছে। আর ওর জানো তো 3rd ইয়ারের এক্সামও চলছে। গতকাল একটা এক্সাম দিয়ে এসছে, আজকে স্বাদ খাচ্ছে, কালকে আবার যাবে একটা এক্সাম দিতে, আবার একদিন পরে আরেকটা, তবে ওর শেষ হবে। এই আমরাই সব এসছি, মানে মাসির বাড়ি, মামার বাড়ির সব। আবার অনেকে আসতেও পারেনি বৃষ্টির জন্য, তারা রাতে আসবে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এটা আমার সেজ মামি শাশুড়ি, যাকে দেখলে বসে রয়েছে। ছোট মামি শাশুড়ি, তার বৌমারা সবাই এসছে। আর মানে যারা সামনাসামনি ছিলাম আমরা সবাই গিয়েছিলাম, আর যারা আসতে, ওর পিসি এরাও সব এসছে। আর যারা আসতে পারেনি তারা আসবে রাত্রিবেলা। ক্যামেরা ভালো না, সবাই দেখবে বলে কথা, পছন্দও হয়ে যেতে পারে আবার।
অনেকক্ষণ আমি এসছি, এবারে আমাকে ফিরে যেতে হবে, তাই খাওয়া দাওয়া করে নেব। এই যে আমার মামি শাশুড়িও বসে আছে, আমরা সবাই একসাথেই খেতে বসেছিলাম। মেনুটা বলে দিই, লবণ আর লেবু এগুলো তো থাকেই, তারপর মাছের মাথা দিয়ে ডাল ছিল, ওই যে ঝুরি আলু ভাজা আর পটল চিংড়ি, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আমাকে দিয়েছে আবার 4টে মিষ্টি। আমি বারণ করছি কিন্তু তবুও যাই হোক, আর পাতে দিয়েছে যখন, এমনিও আমি ভালোবাসি মিষ্টি খেতে, তাই আর নষ্ট করিনি, খেয়েই নিয়েছি। যাকে উদ্দেশ্য করে আজকের অনুষ্ঠান, ওর নাম হচ্ছে অর্পিতা। তোমরা দুহাত ভরে ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে। ও যে নতুন অতিথি আমাদের মাঝে আসতে চলেছে, সে সুস্থভাবে আমাদের কাছে আসুক, এটাই চাইবো। সবাই ভালো থাকুক। আর আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। আর একে দেখছো, এদের পেট, একে বলা হয়েছে ঘর থেকে একদম বাইরে বেরোবি না। কত ভালো দেখো, ও কিন্তু ঘর থেকে বাইরে আসছে না। সবাই ভয় পেতে পারে, সেই কারণেই। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। আর নতুন যদি কেউ থেকে থাকো, আমার ভিডিওটা আজকে ফার্স্ট টাইম ভিজিট করছো, প্লিজ আমায় বন্ধু করে আমার সাথে থেকে যেও, কারণ তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন।